السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم. كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. آمنت بالله صدق الله مولانا العظيم. وبلغنا رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ অবস্থায় রেখে হাজারো নাফরমানি গুনাহে লিপ্ত থাকার পরেও পবিত্র মাসের পবিত্র দিন জুমার দিনে দ্রুত মসজিদে এসে নামাজের পূর্বে দিনই কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজ এবং কুরবানির মাস চলছে। যদিও হজ এবং কুরবানির মৌলিক যে কার্যক্রমগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ। হজের কার্যক্রমও শেষ হয়ে গিয়েছে, কোরবানির কার্যক্রমও শেষ হয়ে গিয়েছে। কিন্তু এই হজ এবং কোরবানি থেকে আমাদের মৌলিক কিছু শিক্ষার বিষয় আছে। হজ এবং কোরবানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কিছু বিষয় শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই হজে যেতে পারি নাই, আমরা অনেকেই কোরবানি করতে পারি নাই, কিন্তু হজের যে শিক্ষা, কোরবানির যে শিক্ষা, সেগুলো আমাদের প্রত্যেকের জন্যই জরুরি এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ এবং কোরবানি যে শিক্ষাগুলো আছে সেগুলো আমাদের সামনে স্পষ্ট করে বলেছেন। অনেকগুলো আলোচনায় রয়েছে, সবগুলো হয়তো বলা সম্ভবও হবে না। যে কয়েকটা আলোচনা হয় হজ এবং কোরবানি থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, সে আলোচনাগুলো হবে আজকে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ দিয়ে শুরু করি। একজন মানুষ যখন হজ শুরু করতে যায় তো হজের শুরুতে তাকে কিছু কাজ করতে হয়। ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধার শুরুতেই সাদা কাপড়, সেলাইবিহীন কাপড়ে নিজেকে মুড়িয়ে নেয়। কেমন যেন কাফনের কাপড়ে নিজেকে মোড়ায়া নিচ্ছে। সেলাইবিহীন কাপড়, সাদা কাপড়ও হতে পারে, ভিন্ন রঙেরও হতে পারে। সাধারণত হাজী সাহেবানরা সাদা কাপড় পরে থাকেন। তো এই সাদা কাপড়ে নিজেকে মোড়ায়া নেয়। ইহরাম বাঁধার সাদা কাপড় এটা মূল বিষয় না। সাদা কাপড় বা সেলাইবিহীন কাপড় পরা জরুরি, কিন্তু মূল বিষয় কাপড় পরিধান করা না। মূল বিষয়টা হচ্ছে নিয়ত করা এবং তালবিয়া পাঠ করার মাধ্যমে ইহরামে প্রবেশ করা। তো যে তালবিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা ইহরামের সময় পড়তে হয়,
এই তালবিয়ার মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু শিক্ষার উপাদান রেখেছেন, যেগুলো আমাদেরকে শিক্ষা লাভ করা অত্যন্ত জরুরি। কি সেই তালবিয়া? হাজী সাহেবানরা ইহরাম বাঁধার সময় যেটা পাঠ করে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এটাকে বলা হয় তালবিয়া। এটা পড়ার মাধ্যমেই হাজী সাহেবানরা ইহরামে প্রবেশ করেন। এরপর থেকেই অনেক জায়েজ কাজ আছে যেগুলো তাদের জন্য হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। এই তালবিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন? তালবিয়ার মধ্যে শিক্ষা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে উপস্থিত। একজন হাজী সাহেব আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির আপনার দরবারে। আল্লাহ তাআলা বলছেন, কেন হাজির? তো বান্দা পরের কথার মধ্যে বলতেছে, লা শারীকা লাকা লাব্বাইক, আমি এই কথা বলে আপনার দরবারে উপস্থিত হয়েছি। লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নাই, আপনার জাতের সাথে আপনার সিফাতের সাথে কোনো শরীক নাই, এই সাক্ষ্য আমি দিতেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা যে সমস্ত নিয়ামত আমি ভোগ করতেছি, সমস্ত কিছু আপনার জন্য, ওয়াল মুলক এবং সমস্ত পৃথিবীর বাদশাহী রাজত্ব এটা শুধুমাত্র আপনার জন্য, লা শারীকা লাক, এই সমস্ত ক্ষেত্রে আপনার কোনো শরীক নেই। এই কথাগুলো বলে একজন হাজী সাহেব ইহরামের মধ্যে প্রবেশ করেন। তো এই কথাগুলো শুধু মৌখিক ভাবে বলা না, এগুলো অন্তরে বিশ্বাস করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এবং এই যে কথাগুলো, এগুলো মনে প্রাণে বিশ্বাস করার পরে যদি কোনো বান্দা কোনো ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করবেন। এই বিশ্বাসগুলো ছাড়া যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। ইবাদত কবুল হওয়ার জন্য এই বিশ্বাসগুলো অন্তরে থাকা জরুরি। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নিজেকে তাওহীদবাদী হিসাবে প্রমাণ করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাওহীদবাদী হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে নিজের কর্মপন্থা, নিজের চিন্তা চেতনা, নিজের আদর্শ, নিজের দর্শন সমস্ত কিছু থেকে লা শারীকা লাক, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা শরীককে বের করে দিতে হবে। আল্লাহ তাআলা শরীক থেকে নিজেকে পবিত্র করতে হবে। আমরা অনেকেই নামাজে আসি তো মনে করি যে লা শারীকা লাক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। রোজা রাখি, ওই সময় মনে করি যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই। দ্বীনি মাদ্রাসায় বা হালকায় বসি, তখন মনে করি যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই। কিন্তু যখনই আমি পরিবারে চলে যাই, আমি সে কথা ভুলে যাই যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই। যখনই আমি বাজারে চলে যাই, তো আমার কার্যক্রম দেখে মনে হয় যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এটা আমি বিশ্বাস করতেছি না। যখন আমি সংসদে যাই, যখন আমি রাষ্ট্রে যাই, যখন আমি আইনের দ্বারস্থ হই, তখন আমার কার্যক্রমগুলো দেখে মনে হয় না যে আমি এই কথা বিশ্বাস করতেছি যে বাস্তবেই যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এটা যে আমি বিশ্বাস করতেছি, এটা আমার কার্যক্রম দেখে আমার মনে হয় না। তো এই জন্য আমরা অনেকে আছি নামাজ ঠিকই পড়ছি, রোজা ঠিকই রাখছি, কিন্তু আমাদের কার্যক্রম দেখে বোঝার উপায় নাই যে একমাত্র আল্লাহ তাআলাকেই আমি আমার মুরিদ মানতেছি, তার সাথে কোনো শরীক করতেছি না। এটা আমাদের বোঝার কোনো উপায় থাকে না। আজকে দেখেন, আমরা ব্যক্তিগত জীবনে তো অনেক জায়গায় আমরা দিন পালন করতেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেখানে দিন পালন করার জরুরি ছিল যে বিষয়গুলো, সেগুলো আমরা অনেকেই ছেড়ে দিয়েছি। যেমন আল্লাহ তাআলার আইন অনুযায়ী দুনিয়াতে বিচার ব্যবস্থা কায়েম করা, এটা একটা জরুরি বিষয় ছিল। যদি আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে ভিন্ন কোনো আইন দিয়ে আপনি বিচার ব্যবস্থা কায়েম করেন, তো কেমন যেন আপনি আল্লাহ তাআলার সাথে এখানে অন্য কাউকে শরীক করলেন। তাহলে লা শারীকা লাক যে কথাটা আপনি বললেন, যে চিন্তা আপনি লালন করলেন, সেই চিন্তার বহিঃপ্রকাশ আপনি ঘটাতে পারলেন না বাস্তব জীবনে। আজকে আফসোসের সাথে বলতে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের বিধান ছিল কি, যে মুসলমান অমুসলমান সকলের সামাজিক এবং পারিবারিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান করা হবে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তথা শরঈ বিচারের ফায়সালার মাধ্যমে। কিন্তু আজকে আফসোসের বিষয়,
যে বিধর্মী এত দূরের কথা, মুসলমান একজন তার জীবনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ফয়সালাগুলো এগুলো যে কোরআন অনুযায়ী হবে এগুলো হচ্ছে না, বরং বিজাতীয় বিধর্মীয় ইংরেজদের প্রণয়নকৃত যে বিধানগুলো আছে, যে সংশোধনীয় আইন আছে, সেই আইনের মাধ্যমে আজকে আমাদের বিচারগুলো ফয়সালা করা হচ্ছে, আমাদেরকে সেভাবে জীবন যাপনে বাধ্য করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলছেন যে আল্লাহ তাআলা যেই সংবিধান আপনার কাছে নাজিল করেছেন সেই সংবিধান অনুযায়ী আপনি মানুষের মধ্যে বিচার কার্য ফয়সালা করেন। ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে সত্য বিধান আসার পরে, হক আসার পরে আপনি কাফেরদের মনোরঞ্জন করার জন্য তাদের মনোবাসনা অনুযায়ী কোনো ফয়সালা করবেন না। এটা আল্লাহ তাআলার বিধান। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি বা যে গোষ্ঠী আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোন বিধান, অন্য কোন সংবিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করবে, বিচার কার্য সম্পাদন করবে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির, তারা ঈমান থেকে বের হয়ে যাবে। দেখেন, এখানে যদিও এই আয়াতটা মুফাসসিরিন কিরামগণ বলেছেন এটা ইহুদিদের সম্পর্কে আসছে, কিন্তু ইহুদিদের যে গুণাগুণগুলো ছিল হুবহু সেইগুলো আমাদের মধ্যে আজকে পাওয়া যাচ্ছে। এবং এই আয়াতটা সমস্ত শরীয়তের বিধান লঙ্ঘন করার জন্য নাজিল হয় নাই। শুধুমাত্র একটা বিচার, শুধুমাত্র একটা আইন তারা লঙ্ঘন করেছে, বাস তাদের ব্যাপারে এটা নাজিল হয়ে গিয়েছে যে যারাই আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে বিচার কার্য সম্পাদন করবে তারা ঈমান থেকে বের হয়ে যাবে, তারা কাফির হয়ে যাবে। শানে নজুলটা শুনলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তাওরাত ইহুদিদের কিতাব, সেই কিতাবে জিনার শাস্তি ছিল রজম। যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে এরকম ভাবে পাথর মেরে হত্যা করা হবে। তো এই বিধান চলে আসতেছিল। তো হঠাৎ ইহুদিদের এক রাজার ছেলে বা বাদশার ছেলে সে এরকম জিনার কাজে জড়িত হয়ে পড়েছে। এখন ইহুদিরা বিপাকে পড়ে গেছে যে রাজার ছেলের ফাঁসি কিভাবে কার্যকর করা যায়, রজম কিভাবে কার্যকর করা যায়, এটা তো কঠিন ব্যাপার। তো ঠিক আছে, ইসলাম মনে হয় সহজ এ ব্যাপারে, ইসলাম যেহেতু শান্তির কথা বলে, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও, গিয়ে তার কাছে এটার বিচার তালাশ করো, দেখো যে সেই ধর্মে এটা সহজ কোনো বিধান আছে কিনা। ইহুদিদের দল আসছে, আসার পরে নবী আলাইহিস সালামের কাছে উপস্থাপন করছে যে আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি ইসলাম অনুযায়ী এটার ফয়সালা করে দেন। নবী আলাইহিস সালাম বলছেন যে আমি যদি ফয়সালা করি তাহলে আমার ফয়সালা কি তোমাদের মানে মনোপুত হবে, তোমরা কি সেটা কবুল করতে পারবা? ইহুদিরা বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা এটা কবুল করব। তো নবী আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আসছেন, আসার পরে ফয়সালা শুনিয়ে দিয়েছেন যে বিবাহিত পুরুষ মহিলা যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে পাথর মেরে এরকম হত্যা করতে হবে। তো নবী আলাইহিস সালাম সেই বিধানটা ইহুদিদেরকে শুনাইয়া দিলেন। ইহুদিরা শোনার পরে তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, তারা আর এই বিচার মানতে রাজি না। তারা বিচার না মেনে নবী আলাইহিস সালামের দরবার থেকে উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা নিজে নিজে একটা আইন বানিয়ে নিয়েছে, যেটা কি যে আল্লাহ তাআলা যে আইন নাজিল করেছিলেন যে বিবাহিত পুরুষ মহিলা যদি জিনার কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করা হবে না, রজম করা হবে, এটা আল্লাহ তাআলার আইন ছিল। তারা এই আইনের পরিবর্তে নিজেরা বসে অন্য একটা আইন বানিয়ে নিল, আল্লাহ তাআলার আইনকে সংশোধন করে নিজেরাই একটা আইন বানিয়ে নিল। কি আইন? যে এখন থেকে সমাজে যারা এরকম কাজে লিপ্ত হবে তাদের মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে বসিয়ে উর্দুমুখী করে গোটা গ্রাম ঘোরানো হবে, এটা হলো তাদের শাস্তি। তো সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারাই আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য কোন বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করবে জমিনে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। এখানে খেয়াল করে দেখেন, ইহুদিরা অন্য সমস্ত বিধিবিধান মানত, শুধুমাত্র একটা বিধান, একটা বিচার এর ফয়সালা আল্লাহ তাআলার আইন অনুযায়ী করে নাই।
কিসের আইন অনুযায়ী করছে? তারা সংশোধন করছে নিজেরা, এটার মধ্যে সংশোধন করে তারা নিজের একটা আইন বানিয়েছে, সেই অনুযায়ী তারা ফয়সালা করেছে। বাস আল্লাহ তাআলার বিধান চলে এসেছে যে তারা কাফের হয়ে গেছে। হুবহু সেই কাজটাই বর্তমান যুগে আমাদের মধ্যে চলতেছে, বরঞ্চ আরো বেশি চলতেছে। আপনি খেয়াল করে দেখেন, ইহুদিরা তো বিধান পরিবর্তন করেছে, পরিবর্তন করার পরে তারা নিজেদেরকে শাস্তিযোগ্য মনে করত, যে আমরা এই বিধানটা পরিবর্তন করেছি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, আমরা এটা অনেক বড় অন্যায় করেছি। এবং ইহুদিরা তাওরাতের আইনের বিরুদ্ধে কোনো যুক্তি উপস্থাপন করতো না, কোনো যুক্তি উপস্থাপন করতো না। আমরা মানতে পারি না, বাস তারা এটা অস্বীকার করতো, আমরা মানতে পারি না, কোনো যুক্তি উপস্থাপন করতো না। এবং ইহুদিরা এই তাওরাতের আইনটাকে শিকেলে এবং বর্বর বলে চালিয়ে দিত না। কিন্তু আজকে আমাদের সমাজে কি হচ্ছে আপনারা দেখেন, নামধারী কিছু মুসলিম সুশীল, তারা কি করতেছে, শরীয়ত আইন তো মানে না, এক নম্বর। দুই নম্বর, শরীয়ত আইন না মানার কারণে তারা যে আল্লাহ তাআলার অপ্রিয় পাত্রে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যে শাস্তি দিবেন এটাও তারা মনে করতে চায় না। দ্বিতীয়ত, এই আইনটাকে তারা শিকেলে বর্বর বলে চালিয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইহুদিদের চাইতেও বর্তমানে আমাদের কিছু নামধারী মুসলমান আমরা আছি, যারা এরকম ভাবে আল্লাহ তাআলার আইনগুলোকে নিয়ে এমন ভাবে ঠাট্টা করতেছি যে আমরা যে ঈমানের ভিতরে আছি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মনে হয় না যে আমরা ঈমানের ভিতরে আছি। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা অনেকেই ঈমান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন প্রশ্ন হয় যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারাই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করবে না, বিচার কার্য করবে না, তারা সকলেই কি ঢালাওভাবে কাফের হয়ে যাবে? বা আমি যদি এমন আদালতের কাছে বিচার তলব করি যেই আদালতে আল্লাহ তাআলার আইন অনুযায়ী ফয়সালা হয় না, ব্রিটিশ আইন অনুযায়ী ফয়সালা হয়, মানব রচিত আইন অনুযায়ী ফয়সালা হয়, সেখানে ফয়সালা তলব করার দ্বারা বা সেখানে যে জজ বা কাজী আছেন উনি বিচার ফয়সালা করার মাধ্যমে সাথে সাথে কি কাফের হয়ে যাবেন? তো এটার আলোচনা অনেক বিস্তারিত আছে, যেহেতু আজকে আমাদের এটা টপিক না, আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে যেহেতু প্রশ্নটা এসেছে, আমরা সংক্ষিপ্তভাবে এটার উত্তর জানবো। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যে সমস্ত মুফাসসিরিন সাহাবায়ে কেরামরা ছিলেন, ওনাদের তাফসীর থেকে আমরা এই ব্যাখ্যাটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, মান জাহাদা মা আনজালাল্লাহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন, যেই শাস্তি নাজিল করেছেন, যে একজন বিবাহিত নারী পুরুষ যদি জিনার মধ্যে পড়ে যায় তাদের শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে। চোর যদি চুরি করে এবং তার চুরিটা যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটতে হবে, এটা একটা বিধান। যদি এই বিধানকে কেউ অস্বীকার করে, মান জাহাদা মা আনজালাল্লাহু ফাকাদ কাফার, যদি কেউ অস্বীকার করে যে না এটা আমি মানি না, বা এই যুগে এটা চলতে পারে না, এই যুগে এটা বর্বর, এই যুগে এটা শিকেলে, এরকম যদি কোনো চিন্তাধারা কেউ লালন করে, ফাকাদ কাফারা, সে নিশ্চিতভাবে সে কাফের হয়ে যাবে। কিন্তু ওয়ামান আকাররা বিহি, কিন্তু কেউ যদি এটাকে মনে করে যে না আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন এটা সত্য, এটা অনুযায়ী ফয়সালা করা আমাদের উপরে ফরজ ছিল, এটা অনুযায়ী ফয়সালা করা আমাদের জন্য জরুরি, এটা মানুষের জন্য কল্যাণকর, এটা সে মনে প্রাণে বিশ্বাস করতেছে, ওয়ামান আকাররা বিহি, বিশ্বাস করতেছে, ওয়ালাম ইয়াহকুম, কিন্তু সে এটা অনুযায়ী ফয়সালা করতে পারতেছে না, সে এটা অনুযায়ী ফয়সালা করতে পারতেছে না, কোনো কারণে পারতেছে না, তো তাদের ব্যাপারে বিধান হলো ফাহুয়া যালিমুন ওয়া ফাসিকুন, তাহলে এই ব্যক্তি জালিম এবং এই ব্যক্তি ফাসিক, কিন্তু এই ব্যক্তিকে কাফের বলা হবে না। ঠিক এমনই মতামত দিয়েছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে তাফসীর গ্রন্থ আছে সেখান থেকে আমরা এটা পাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি এটা ব্যাখ্যা করেছেন, হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি উনি এটা ব্যাখ্যা করেছেন, আরো অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। কোট করে কথাগুলো বলার সুযোগ নেই, এজন্য আমরা সেদিকে যাব না। তাহলে অনেক মুফাসসিরিন কিরামগণ এটা ব্যাখ্যা করেছেন। তাহলে এই ব্যাখ্যাগুলোর খোলাসা হলো যে মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, যে সংবিধান নাজিল করেছেন, সেটা অনুযায়ী আমাদেরকে ফয়সালা করতে হবে।
যদি আমরা এটা বিশ্বাস করতে না পারি তাহলে আমরা ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাব। আর যদি বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পরেও কোনো কারণে পারতেছি না, সামাজিক বা রাষ্ট্রীয় চাপের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে কাফির তো হব না, কিন্তু জালিম এবং ফাসিক হব। কারণ আমি আল্লাহ তাআলার নাজিলকৃত আইনের সাথে জুলুম করতেছি, এজন্য আমি জালিম হিসেবে আল্লাহ তাআলার দরবারে সাব্যস্ত হয়ে যাব। এখন আপনাদের সামনে প্রশ্ন যে আমরা মুসলিম হিসেবে দাবি করি আমাদের রাষ্ট্রে যে বিচার কার্য ফায়সালা হয়ে থাকে সেটা ব্রিটিশ আইন অনুযায়ী হয়, আমরা জানি সকলেই। কোরআনের কিছু আইনের সাথে কিছুটা মিল আছে, কিন্তু বেশিরভাগ আইনগুলো মানব রচিত আইন থেকে ধারকৃত। তো এখন আমরা চিন্তা করে দেখি, আমাদের বিচার কার্যের দায়িত্বে যারা আছেন বা আমরা যারা এই সমস্ত আদালতের কাছে বিচার চাওয়ার জন্য যাই, আমরা মানসিকভাবে এই চিন্তা লালন করি কিনা যে আমরা এমন আদালতের কাছে বিচার চাইতে যাচ্ছি যে আদালত ইসলাম অনুযায়ী পরিচালিত হয় না, অতএব আমি অপরাধী, আমি শাস্তির উপযোগ্য, আমাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই চিন্তাটা আমাদের মনে মগজে রাখতে হবে। যিনি বিচারক আছেন তাকে এই চিন্তাটা মনে মগজে রাখতে হবে। যদি রাখতে না পারে তাহলে কোরআনের কথা অনুযায়ী, আমার কথা না, মুফাসসিরিনে কিরাম সাহাবায়ে কিরামদের কথা অনুযায়ী ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কত কঠিন অবস্থা! এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে খুব চিন্তা করতে হবে, যেটা আমরা বলতেছিলাম যে সমস্ত প্রকার শিরিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হলে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, একজন মানুষ, বিশেষ করে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার কাছে যেটা আপনি যে ফায়সালা করছেন বিচারের ব্যাপারে, পরস্পরের ঝগড়ার ব্যাপারে যে ফায়সালা করছেন, সেই ফায়সালার উপরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সন্তুষ্ট না থাকবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে নিজেকে সাব্যস্ত করতে পারবে না। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়াকুনু আলাইকুম উমারা ইন আসাইতুমুহুম কাতালুকুম। উনি বলেন যে অতি সত্বর তোমাদের কাছে এমন একটা সময় চলে আসবে, ইয়াকুনু আলাইকুম উমারা, যে সময় তোমাদের উপরে এমন রাজা বাদশারা চেপে বসবে, ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তাদের বিরোধিতা করো তাহলে তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে। যদি আপনারা তাদের বিরোধিতা করেন যে আপনারা কেন কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে ফয়সালা করতেছেন, আপনারা কেন কোরআনী আইন বাদ দিয়ে মানব রচিত সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতেছেন, নবী আলাইহিস সালাম বলেন, যদি এই বিরোধিতা করতে যাও কাতালুকুম, তোমাদেরকে তারা হত্যা করে ফেলবে। ওয়া ইন আতাতুমুহুম আকসারুকুম, আর যদি তোমরা তাদের অনুসরণ করো যে না ঠিক আছে আমাদের রাষ্ট্র যেভাবে চলছে চলুক, সেটা কোরআনী আইনে চলুক না মানব রচিত আইনে চলছে, এটা আমাদের দেখার বিষয় নাই। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া ইন আতাতুমুহুম, যদি তোমরা তাদের অনুকরণ করো আকসারুকুম, তারা তোমাদেরকে কাফের বানিয়ে দিবে, তোমাদেরকে দ্বীন থেকে বের করে দিবে। সেই কঠিন মুহূর্তেই আমরা আছি। এই জন্য মোহতারাম হাজিরিন, যেটা আমরা আলোচনা চলছিল আমাদের, সেটা হলো যে জীবনের প্রতিটি অধ্যায় থেকে, শুধু পারিবারিক না, শুধু ব্যক্তিগত জীবনে না, যত অধ্যায় আছে জীবনের প্রতিটি অধ্যায় থেকে নিজেকে শিরক মুক্ত করতে হবে, নিজের অন্তর থেকে শিরককে বের করে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলেই আল্লাহ তাআলা যে হজের মূল শিক্ষা আমাদের, লা শারীকা লাক, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না, এই শিক্ষাটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো। এটা হলো হজের 1 নম্বর শিক্ষা। নাম্বার 2, হজের কার্যক্রমের শুরুতে আমরা অনেকে জানি, যারা হাজী সাহেবান আছেন তারা ভালো করে জানি, যারা হাজী সাহেবানরা নাই তারাও জানি বা শোনার চেষ্টা করি একটু, যে হজের শুরুতেই 7 তারিখ, জিলহজ মাসের 7 তারিখ সমস্ত হাজী সাহেবানরা মক্কা থেকে মিনায় চলে যান। এরপরে মিনা থেকে আরাফাতে যান, আরাফা থেকে মুজদালিফা, আবার মুজদালিফা থেকে মিনায়, এভাবে ওখানে 4-5 দিন অবস্থান করেন। মক্কা থেকে বের হয়ে মিনাতে চলে যান। আরেকটা হাদিস আমরা সকলেই জানি যে মক্কায় যদি কোনো মানুষ নামাজ পড়ে, 1 রাকাত বা 1 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়
1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। এটা আমরা সকলে জানি। কিন্তু যে হাজী সাহেব মক্কা থেকে মিনায় গেলেন, কোন মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারবেন না যে মিনায় গেলে 1 রাকাত নামাজে 100 রাকাত নামাজের সওয়াব, এটা কেউ ফতোয়া দিবে না। তাহলে এখন প্রশ্ন হয় যে মক্কা এত একটা ফজিলতপূর্ণ জায়গা, মক্কা এত একটা ফজিলতপূর্ণ জায়গা, এটা ছেড়ে মিনায় চলে যাচ্ছে যেখানে নামাজের কোনো ফজিলত নাই, মুজদালিফায় যাচ্ছে, আরাফায় যাচ্ছে, প্রায় 4 থেকে 5 দিন ওখানে অবস্থান করতে হয়। যদি 5 দিন অবস্থান করে তাহলে 5 × 5 = 25 ওয়াক্ত নামাজ মক্কা থেকে বাহিরে পড়তেছে, ফজিলতটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে এটা কেমন হয়ে গেল? ফজিলতপূর্ণ জায়গা ছেড়ে অফজিলতপূর্ণ জায়গায় যাওয়া হচ্ছে, এটা তো বেউসুলি হয়ে গেল। তো আমাদের শিক্ষা এখানেই যে ভাই এটাই দিন, কোনটা ফজিলতপূর্ণ জায়গা আর কোনটা ফজিলতপূর্ণ জায়গা না, এটা ঠিক করার দায়িত্ব আমাদের না, এটা ঠিক করার দায়িত্ব হচ্ছে মহান রবের। আল্লাহ তাআলার আদেশ হলো 7 তারিখে তোমরা মিনায় চলে যাও। আমাদের কি মিনায় চলে যাইতে হবে? মক্কায় ফজিলত বেশি দেখে মক্কায় থাকার কোনো সুযোগ নাই, এটাই হচ্ছে দিন। আমার যুক্তিতে, আমার দর্শনে ইসলাম চলবে না। ইসলাম চলবে হলো শরীয়তের আলোকে, ইসলাম চলবে হলো আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা আদেশ করেছেন মক্কা ছেড়ে মিনায় চলে যাও, আমাকে মিনায় চলে যেতে হবে। এটাই হলো ইসলাম, এটাই হলো দিন। নামাজ পড়া এটা ইবাদত না, শুধু নামাজ পড়া। যদি শুধু নামাজ পড়া ইবাদত হইতো তাহলে যখন সূর্য উঠে ওই সময় কিন্তু নামাজ পড়া নিষেধ, যখন সূর্য মাথার উপরে একেবারে সোজা হয়ে দাঁড়ায় ওই সময় নামাজ পড়া নিষেধ, যখন সূর্য অস্তমিত যায় ওই সময় নামাজ পড়া নিষেধ। তো নামাজ পড়া যদি ইবাদত হইতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ হইতো না, ওই সময় নামাজ পড়লে নামাজ ইবাদত হইতো। কিন্তু ওই সময় নামাজ পড়লে নামাজটা ইবাদত না, নামাজটা গুনাহের কাজ, নামাজটা গুনাহের কাজ। রোজা রাখা মুতলাক এমনি এমনি শুধুমাত্র রোজা রাখা এটা কোনো ইবাদত না। যদি রোজা রাখা ইবাদত হইতো তাহলে ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, ঈদ উল আজহার পরের 3 দিন, এই 3 দিন রোজা রাখা নিষেধ হইতো না। তাহলে বোঝা গেল নামাজ পড়া, রোজা রাখা এটা ইবাদত না। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার বিধান মানা। আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ পড়ার, নামাজ পড়বো, এটাই ইবাদত। আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখতে, রোজা রাখবো, এটাই ইবাদত। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ঈদের দিন রোজা রেখো না, এখানে না রাখাটা ইবাদত। আল্লাহ তাআলা আদেশ করেছেন সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে একেবারে দাঁড়ানোর সময়, সূর্য অস্তমিত যাবার সময় নামাজ পড়া নিষেধ, ওই সময় নামাজ না পড়াটাই হলো ইবাদত। তো এখানে হজের যে দ্বিতীয় শিক্ষা সেটা হলো ইসলাম এবং দ্বীনের ক্ষেত্রে আপনার যুক্তি, আপনার দর্শন এগুলোর কোনো স্থান নাই। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন ওটাই দিন, ওটাই ধর্ম। আমার বুঝে আসুক বা না আসুক ওটাই আমাদেরকে পালন করতে হবে। উদাহরণস্বরূপ আরেকটা বুঝেন, হজের আরেকটা গুরুত্বপূর্ণ আমল যে মুজদালিফায় ইবাদত শেষ করার পরে আবার হাজী সাহেবরা মিনায় চলে আসেন। আসার পরে কি করেন? শয়তানকে পাথর মারেন, শয়তানকে হাজী সাহেবরা পাথর মারেন। আচ্ছা ওইখানে শয়তান কোথায়? ওখানে কি শয়তান আছে? শয়তান কি দেখা যায়? হাজী সাহেবরা যে পাথর মারে, শয়তান কি দেখে ওনারা পাথর মারে? আরে শয়তানের কি জীবনের ভয় নাই? শয়তানের কি কষ্টের ভয় নাই? শয়তান তো হযরত ওমরকে দেখে পলায়ন করত। আর এখানে এত হাজী সাহেব, লক্ষ লক্ষ হাজী সাহেব পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন, আর শয়তান বুঝি ওখানে থাকবে পাথর খাওয়ার জন্য? শয়তান তো সেখানে নাই। এটা একটা প্রতীকী যে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে যাচ্ছিলেন, তো শয়তান যেই যেই জায়গায় হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে ধোঁকা দিয়েছিলেন আল্লাহ তাআলা সেই জায়গাগুলোকে চিহ্নিত করেছেন। সেই জায়গাগুলোতে একটা পাথর বসায় দেওয়া হয়েছে যে হযরত ইব্রাহিম যেভাবে পাথর নিক্ষেপ করেছে শয়তানকে, তোমরাও এই ইবাদতটা করো। অন্যথায় পাথরকে পাথর দিয়ে আঘাত করছেন, এখানে কি লাভ? হাজী সাহেবরা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আরেকটা পাথরকে আঘাত করতেছে, এখানে কি লাভ, কি ফায়দা? এখানে তো শয়তান নাই, পাথর দিয়ে পাথরকে মারতেছেন, এখানে কি লাভ? বলে এখানে লাভের কিছু নাই, এখানে লসের কিছু নাই। লাভ লস দেখার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা হাজী সাহেবরা মিনায় গিয়ে, তোমরা এরকম ভাবে মুজদালিফা থেকে মিনায় গিয়ে 3 দিন যে বড় জামারায় আকাবা উলা
যে বড় পাথর, বড় শয়তান, ছোট শয়তান, মেজ শয়তান যেটা আছে, তোমরা সেখানে পাথর নিক্ষেপ করবা। হযরত ইব্রাহিমের যে প্রতীকী, সেই ইবাদতটা পালন করবা। এটাই হচ্ছে মূল বিষয়। আমার আকলে ধরুক আর না ধরুক, আমার দর্শনে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, বাস আমাদেরকে মানতে হবে। এটাই হলো দ্বীন। তো মুহতারাম হাজিরিন, আমরা হজের শিক্ষা নিয়ে আলোচনা করতেছিলাম। তো হজের মৌলিক শিক্ষা হলো এটাই, যে আরো অনেকগুলো শিক্ষা আছে। তা আমরা যেটা শুনলাম সেটা হলো যে দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন ওটাই ইবাদত, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন ওটাই দ্বীন। এটা ছাড়া বাকি যা আছে সব বদদিন, সব বিদআত, সেগুলোকে আমল করার কোনো সুযোগ নেই। ঠিক এমনি ভাবে এবার যদি আমরা কোরবানিতে আসি, কোরবানির ক্ষেত্রেও দেখেন একই অবস্থা। কোরবানির ক্ষেত্রে একই অবস্থা। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে আপনার সন্তান ইসমাঈলকে কোরবানি করতে হবে। তো হযরত ইব্রাহিম বুঝতে পারলেন যে এটা তো আমার পক্ষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী ছিল। বাস উনি ঘুম থেকে উঠলেন, উঠে সন্তানের কাছে গিয়ে বসলেন। বসে তিনি সন্তানকে এই কথাগুলো জানায় দিলেন, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথাগুলো সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। ডাক দিতেছেন, হে আমার প্রিয় পুত্র। এখানে খেয়াল করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক জীবন থেকেও আমাদের পারিবারিক জীবনে শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা আদেশ করেছেন, এখানে সন্তানের সাথে মশওয়ারা করার কোনো প্রয়োজন ছিল না, সন্তানকে জানানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু উনি সন্তানের কাছে গিয়ে বসছেন, গিয়ে কি বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। মানে ডাকের মাধ্যমেই, যে কথা দিয়ে কথা শুরু করতেছেন, সেই কথার মাধ্যমেই মানসিক ভাবে তাকে দুর্বল করে ফেলতেছেন, হে আমার প্রিয় পুত্র। এটা আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা যারা এখানে পরিবারের কর্তা আছি, বাবারা আছি, আমাদের সন্তানদের সাথে এরকম মাঝে মাঝে বসে গুরুত্বপূর্ণ বিষয়ে বসে মাশওয়ারা করা, এটা সুন্নাত। এবং মাশওয়ারার মাধ্যমে যে কাজগুলো হয়, যে কাজগুলো সন্তানদের থেকে নেওয়া যায়, আপনি চাপ প্রয়োগ করার মাধ্যমে সেই কাজগুলো নিতে পারবেন না। এবং এটা আল্লাহ তাআলা অন্যান্য জায়গায়ও শিক্ষা দিয়েছেন। সূরা ফাতিহা আমরা সকলেই নামাজের মধ্যে পড়ি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে কত ধরনের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন না। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি পুরা দুনিয়ার প্রতিপালক, যিনি পুরা দুনিয়ার মুরব্বী, পুরা দুনিয়াকে যিনি লালন পালন করেন। এরপরে লালন পালনকারী যারা হবে, যারা তাদের অধীনস্থকে লালন পালন করবে, আল্লাহ তাআলা মহান রব, উনি গোটা দুনিয়াকে লালন পালন করেন। আমি আপনি আমাদের পরিবারকে লালন পালন করি, আমি পরিবারের মুরব্বী, আমি পরিবারের লালন পালনকারী, আমি সমাজের একজন নেতা, আমি সমাজের মুরব্বী, আমি সমাজের লালন পালনকারী। তো যিনি মুরব্বী হবেন, লালন পালনকারী হবেন, তার কি কি গুণ থাকা দরকার আল্লাহ তাআলা পরের দুই আয়াতে বলে দিয়েছেন। কমপক্ষে দুইটা গুণ তার থাকা দরকার। একটা কি, আর রহমানির রহিম, তাকে দয়াশীল হতে হবে, তাকে মায়াশীল হতে হবে, তাকে দয়ার আচরণ দেখাতে হবে সন্তানদের সাথে, স্ত্রীদের সাথে, সমাজের অধীনস্থদের সাথে, রাষ্ট্রের অধীনস্থদের সাথে। এবং শুধু দয়াশীল হলেই হবে না, দয়ার পাশাপাশি আরেকটা জিনিস লাগবে, মালিকি ইয়াউমিদ্দিন। শুধু দয়া দেখালে সন্তান নষ্ট হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিনের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মনে রেখো, আমি কিন্তু শুধু দয়া করি না, মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচারও করি, আমি কিন্তু তোমাদের কাজের হিসাবও নিব। তো আল্লাহ তাআলা বলছেন, যখন একজন মুরব্বী, তার মধ্যে দুইটা গুণ থাকবে, সে দয়াশীল হবে, মায়াশীল হবে, ক্ষমাশীল হবে, আবার সে হিসাব রক্ষক হবে, আবার সে বিচারকারীও হবে। এই দুইটা গুণ যখন মুরব্বীর মধ্যে থাকবে, তো যারা অধীনস্থ আছে তারা অটোমেটিক বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেমন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ
আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ঠিক তদরূপ ভাবে মুরব্বীর মধ্যে যখন এই দুইটা গুণ থাকবে, তো মুরব্বীরাও, তো অধীনস্থরাও বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাবা আমি আপনার কথাই শুনি, আমি অন্য কারো কথা শুনবো না, আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, অন্য কারো কাছে আমি সাহায্য চাইবো না, আপনি যা বলবেন হুবহু আমি তাই শুনবো। তো মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার এরকম ভাবে মানে কতটা জিনিস রয়েছে আমাদের। তো হযরত ইব্রাহিম কি করলেন, সন্তানকে গিয়ে মায়া ভরা ডাকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার পরামর্শ কি, তোমার খেয়াল কি, একটু খেয়াল বলো। তো দেখেন, মুরব্বী যখন ওই দুইটা গুণে গুণান্বিত হয়েছে, একটা রহম আছে ভিতরে, আবার শাসনের ক্ষমতাও আছে তার ভিতরে, হযরত ইব্রাহিম যখন এই দুই গুণে গুণান্বিত মুরব্বী হয়েছেন, তো তার অধীনস্থ হযরত ইসমাঈল কি জবাব দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাস হযরত ইসমাঈল জবাব দিয়ে দিয়েছেন, আমার প্রিয় বাবা, আপনার কাছে যা বিধান এসেছে, আপনার কাছে যা আদেশ এসেছে, আপনি সেটা করে দেন, আমাকে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, আমাকে জবাই করে দেন, আল্লাহ তাআলা আপনাকে যেটা আদেশ করেছেন সেটা আপনি করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। চিন্তা করে দেখেন, জবাই করে হত্যা করা কত কঠিন কাজ। যত নিষ্ঠুরভাবে হত্যা করা যায় তার মধ্যে নিষ্ঠুরতম হত্যা হচ্ছে একজন মানুষকে জবাই করে হত্যা করা। সেখানে বাবা সন্তানকে জবাই করতে চাচ্ছে, কত বড় কঠিন জিনিস, তারপরেও সন্তানের কোনো প্রতিবাদ নাই। বর্তমান যুগের সন্তানরা হলে কি বলতো, আরে বুড়ো বয়সে তোমার ভীমরতি মনে পাইছে, তোমারে বিভিন্ন রোগে পাইছে, স্বপ্নে একটা দেখছো, আবার সেইটা এসে বাস্তবায়ন করতে যাচ্ছ, আমাকে জবাই করতে যাচ্ছ, এই সেই কত ধরনের কথা। কিন্তু মুরব্বী যখন দুই গুণে গুণান্বিত হয়েছে, অধীনস্থ বা অটোমেটিক তার সেই গুণ ভিতরে চলে এসেছে, তিনি বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে জবাই করেন, কোনো সমস্যা নেই। তো এই যে হযরতে ইসমাঈল জবাবটা দিলেন, এই জবাবের ব্যাপারে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য প্রকাশ করে একটা কবিতা লিখেছেন। কবিতার মধ্যে তিনি বলেছেন, ये फैजान नजर था या मकतब की बरकत थी, ये फैजान नजर था या मकतब की बरकत थी, सिखाए किसने इस्माइल को आदाब फरजंदी। ये फैजान नजर था या मकतब की बरकत थी, सिखाए किसने इस्माइल को आदाब फरजंदी। এটা কি মক্তবের বরকত ছিল, এটা কি ফয়জানে নজর থা, এটা কি হযরত ইব্রাহিম যে নবী ছিলেন তার যে একটা নজর, নেক প্রভাব ছিল তার নজরে, নাকি তিনি প্রাথমিক শিক্ষা যেটা মায়ের কাছে লাভ করেছেন এটার প্রভাব ছিল? কেন শিখায়ে কিসনে ইসমাইল কো আদাবে ফরজান্দি, বাবার সাথে এত সুন্দর করে কথা বলতে হয়, এটা ইসমাইল কি শিখাইলো কে? বাবা মায়ের সাথে যে এত সুন্দর করে কথা বলতে হয়, বাবার সামনে মায়ের সামনে যে নিজেকে সঁপে দিতে হয়, এটা ইসমাইল কি শিখাইলো কে? হযরতে ইব্রাহিমের নেক নজর, নাকি হযরতে ইসমাইলের যে মা আছেন হযরতে হাজেরা, তিনি যে শৈশবকালে শিক্ষা দিয়েছেন হযরতে ইসমাইলকে, নাকি সেই শিক্ষাটা তাকে এটা শিখাইলো যে বাবার সাথে মায়ের সাথে এরকম নরমে আচরণ করতে হয়? মোহতারাম হাজিরিন, একটা বাস্তব কথা বলি, আপনারা মিলায়া দেখেন, একটা বাস্তব কথা, যে সন্তান যদি দিনদার না হয়, সন্তানের ভিতরে যদি দিন না থাকে, তাহলে বাবা মা সন্তানের সাথে কথা বলার ক্ষেত্রে ভয় পায়, খুব চিন্তা ভাবনা করে কথা বলে, যে আমি যে কথাটা বলতেছি সন্তান আমার এই কথার মধ্যে কষ্ট পেয়ে যায় কিনা, মাইন্ড করে বসে কিনা। এই জন্য দেখবেন বাবা মা খুব চিন্তা ভাবনা করে কথা বলে। যদি সন্তানের মধ্যে দিন না থাকে, পক্ষান্তরে সন্তানের মধ্যে যদি দিন থাকে, তাহলে সন্তান ভয় পায় যে আমি বাবা মায়ের সাথে যে কথা বলবো কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, বাবা মা আমার মাধ্যমে কষ্ট পেয়ে যায় কিনা। তাহলে দেখেন, সন্তানের মধ্যে যদি দিন না থাকে তাহলে কথা বলার ক্ষেত্রে বাবা মা ভয় পায়, আর সন্তানের মধ্যে যদি দিন থাকে তাহলে কথা বলার ক্ষেত্রে সন্তান ভয় পায়। কারণ কি? কারণ আল্লাহ তাআলার আদেশ সে জানে, সন্তান সে নেক সন্তান, সে আল্লাহ তাআলার আদেশ জানে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা এখানে আয়াতের সারমর্ম কথা হচ্ছে যে তুমি সন্তান তোমার বাবা মায়ের সাথে নরম সুরে কথা বলবা, রাগান্বিত সুরে কোনো কথা বলবা না। এমনকি অন্য আয়াতে এসেছে যদি বাবা মা তোমাকে শিরিকের আদেশ করে, যেই শিরিক সবচেয়ে বড় গুনাহ, যেই শিরিক সবচেয়ে বড় জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যদি তোমার বাবা মা তোমাকে শিরিকের আদেশ করে তারপরেও তাদের সাথে তুমি খারাপ ব্যবহার করিও না, খারাপ আচরণ করিও না। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না। বাবা মায়ের সামনে কি করবা? নিজের রহমতের চাদরকে, নিজের রহমতের ডানাকে মিলায়া দাও। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানাগুলোকে বিছায়া দাও। এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। ও ভাই, অনেক সন্তান এমন আছি আমরা যারা বাবা মাকে কষ্ট দেই, ন্যূনতম চিন্তা করি না। এটা মনে রাখবেন, বাবা মাকে যদি অকারণে কষ্ট দেন, বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, খোদার কসম করে বলি তার জন্য জান্নাত হারাম, সে জান্নাত পাবে না বাবা মা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করছে। বাবা মায়ের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার আপনার নাই। এজন্য বাবা মাকে কষ্ট দিয়ে থাকলে আজকেই যান, গিয়ে বাবার কাছে ক্ষমা চান, মায়ের কাছে ক্ষমা চান, দেখবেন তারা আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু বাবা মায়ের সাথে আচরণ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এখন সামাজিক যে শিক্ষা, যে শিষ্টাচার, এটার কারণে আমি ছোট মানুষ, এই বয়সেই অনেক মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়েছে যারা এসে কেঁদে কেঁদে আমার কাছে দুঃখ প্রকাশ করেন, বাবা আমার ছেলে আমাকে আজকে এই কটু কথা বলেছে, আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তার মায়ের সাথে সন্তানের ভালো আচরণ নাই। কত জনের অভিযোগ আমাদের কাছে আসে, তারা দোয়া চাইতে আসেন। আমি বলবো এক্ষেত্রে মুরব্বীদেরও কিছু গাফলতি আছে। আপনারা ইসমাইলি শিক্ষা যদি তাদেরকে দিতেন, তাহলে ইসমাইল যেমনি ভাবে তার বাবার সাথে এরকম রহমতের চাদর বিছায়া কথা বলেছে, জবাব দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানও আজকে আমাদের সাথে এমনি ভাবে কথা বলতো। এই জন্য আমরা যারা মুরব্বী আছি আমাদেরকেও সতর্ক হওয়া উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দুজন ব্যক্তি আসছেন, বাবা ছেলে আসছেন। বাবা নবীর কাছে অভিযোগ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সে আমাকে ভরণ পোষণ দেয় না, আমি এখন কাজ কাম করতে পারি না, দুর্বল হয়ে পড়েছি, সারাদিন বাড়িতে বসে থাকতে হয়। আমার সন্তান কামাই রোজগার করে, কিন্তু আমার সন্তান আমাকে খরচ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না ঠিক মতো। নবী আলাইহিস সালাম রাগে অগ্নিশর্ম হয়ে গিয়েছেন, কি ব্যাপার, তুমি তোমার বাবাকে ভরণ পোষণ দিচ্ছ না কেন? সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আমার বাবা আমাকে ভরণ পোষণ দেয় নাই, এজন্য আমিও এখন আমার বাবাকে খরচপাতি দিব না, ভরণ পোষণ দিব না। জবাব শুনে নবী আরো রেগে গিয়েছেন, রেগে গিয়ে বলতেছেন, এখন কামাই করতে পারো, অনেক বড় হয়ে গেছো, নিজেকে অনেক বড় মনে করতেছো, হ্যাঁ, শুনে রাখো শরীয়তের বিধান, আনতা ওয়া মালুকা লি আবিকা, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার সম্পদে তোমার বাবার, তোমার এখানে কোনো অধিকার নাই। তোমার সমস্ত সম্পদের উপরে, তোমার নিজের যে শরীর আছে, সমস্ত শরীরের উপরে তোমার বাবার অধিকার আছে। তোমার বাবার যেভাবে বলবে সেভাবেই তোমাকে চালাতে হবে, চলতে হবে। এটা হলো শরীয়তের বিধান। কিন্তু আজকে কি অবস্থা আমাদের সমাজের? ছোটবেলায় বাবা মাদেরকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ভাই বলে, না এটা আমার বাবা, ছোট ভাই বলে, না এটা আমার বাবা, মেজ বোন বলে, না এটা আমার বাবা। কিন্তু হায়, যখন বড় হয়ে যায় সন্তানেরা, তখন বাবা মা অসহায় হয়ে বলে, আমি কার? ছোটবেলায় ঝগড়া লাগে বাচ্চাদের মধ্যে, এটা আমার বাবা তোমার না, এটা আমার বাবা তোমার না। কিন্তু বার্ধক্যকালে যখন আসে, সন্তানরা যখন বড় হয়ে যায়, তখন বাবা মা অসহায় হয়ে গিয়ে বলে যে আমি কার? 2 মাস এক সন্তানের বাড়িতে থাকলে বাস ওই সন্তান মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছে, আর রাখতে চায় না, বাস বাবা মাকে ভাগাও। অন্য ভাইরা কি করে, আমি একাই কেন দেখবো, এই সেই কত ধরনের কথাবার্তা। এই জন্য বাবা মা যাদের আছে, আমরা চেষ্টা করব বাবা মায়ের সাথে ভালো আচরণের মাধ্যমে যেন আমরা নিজেদের জান্নাত কামাই করতে পারি। তো যেটা বলতেছিলাম, যে খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানির যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আলোচনা চলতেছিল। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাবার সম্পর্ক সন্তানের সাথে কি রকম হতে হয়। হযরত ইসমাঈল আমাদের ভাই, উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাবার সাথে আচরণ আমাদের কেমন হবে। হযরত হাজেরা উনি শিক্ষা দিয়েছেন পরিবারের মায়ের দায়িত্ব যিনি আছেন তার শিষ্টাচার, তার আদব কেমন হবে, তার ভূমিকা কেমন হবে। ঠিক তদ্রূপ ভাবে আজকে আমাদের সমাজের
প্রত্যেকটা বাবা যদি হযরত ইব্রাহিমের আদর্শে আদর্শবান হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি হযরত ইসমাঈলের আদর্শে আদর্শবান হয়ে যায়, প্রত্যেকটা মা যদি হযরত হাজেরা আদর্শে আদর্শবান হয়ে যায়, আমি খোদার কসম করে বলতে পারি মিল্লাতে ইব্রাহিমের যে চিন্তা, যে সভ্যতা, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সভ্যতার আলোকেই আমাদের আজকের এই সমাজও একটা রোল মডেল হিসেবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, যদি আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারি। কোরবানি আসে, কোরবানি যায়, কিন্তু শিক্ষাগুলোর দিকে আমরা সূক্ষ্ম দৃষ্টিতে তাকাইও না, নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টাও করি না। এজন্য যে আলোচনাগুলো হলো, হজ এবং কোরবানির যে শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, সেই শিক্ষাগুলো যেন আমরা নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, কাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়েন।